ইন্না যায়্যানা সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। সুবহানাল্লাহ। আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন। আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ পাক বলেন যে তু আন আও কারহান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার বশ্যতা স্বীকার করো। তখন দুইজনে এসে হাজির। কে কে? আসমান এবং জমিন। জাল্লা বশ্যতা স্বীকার করলাম। যা হুকুম, কায় হুকুম হলো জিকির করো, তাসবিহ তাহলিল করো। জিকির তাসবিহ তাহলিল শুরু করে দিল। ফেরেশতারা বলতেছেন যে আল্লাহ, খুঁটি ছাড়া এই আসমান তুলে ধরলেন, 7টা আসমান এত বিশাল বিশাল, আর এই জমিন, এগুলো যদি আপনার কথা না শুনতো তাহলে কি হইতো? মানুষ তো বহু আপনার কথা শুনে না, মানুষ তো মারামারি কাটাকাটি পারে, জিন জাতির মেলায় কিছু করছে, আপনি তাদের কি করছেন? এই আসমান জমিন এরকম করলে তাদের শাস্তি কি হইতো? আল্লাহ পাক বলেন ফেরেশতারা শোনো, তোমরা তাকায় দেখো তো। ফেরেশতারা তাকাইল, তাকায় দেখতেছে। কি দেখতেছো? কয় আল্লাহ বিশাল চারণভূমি। আল্লাহ পাক বলেন শোনো, আমার এমন অনেক বিরাট আকার চারণভূমি আছে, যেই চারণভূমিতে আমি অনেক পশু রেখে দিছি। আয় আসমান এবং জমিন আমার কথা বশত যদি স্বীকার না করে, কুফরি করে আমার সাথে, তাহলে আমার চারণভূমির থেকে একটা জন্তু আমি ধরে নিয়ে আসবো এবং বলবো আসমান এবং জমিনকে এক হাপলাতে গিলা খেয়ালাও। সুবহানাল্লাহ। এগুলো যদি কোরআন তেলাওয়াত না করেন পাইবেন কোন? এগুলো কোরআন শরীফ তেলাওয়াত না করলে কোথায় পাওয়া যাবে? এক জান্নাত থেকে আর জান্নাতের দূরত্ব কতটুকু? দূরত্ব এতটুকু তাফসীরের মধ্যে আসছে যে একটা মানুষ দুনিয়ার থেকে একটা তারকাকে যদি তাকে দেখে, অন্ধকার রাত্রিতে তারকা মিট 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 করে, তাই না? অথচ এই তারকা কত বিরাট, কত বড় এই তারকা, বেটেলজিউস, তারপরে অ্যান্ড্রোমিডা, তারপরে আন্টারিস, কত বড় বড় তারকা। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ সূর্যের চেয়ে বড় অনেক বিশাল বিশাল তারকা আছে। সেই তারকা মানুষ দেখে মিট 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 করে। অতএব এক জান্নাত থেকে আরেক জান্নাতের দূরত্ব হলো ওই তারকার মতো মিটমিট করে। কেমন অবস্থা? কোরআন না পড়লে পাইবেন কেমনে? কোরআন শরীফ তেলাওয়াত করলে পাইবেন কেমনে? এক সাহেব আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আপনাকে না দেখলে থাকতে পারি না, আপনার জন্য মন প্রাণ কান্দে, বাড়িতে যাইতে পারি না, মনের দুঃখ আরও বেড়ে গেল। কেন? আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, আপনি তো জান্নাতুল ফেরদৌসে কোন জান্নাতে চলে যাবেন, আর আমি তো হতভাগা, আপনার সাথে তো আমার দেখা হবে না। দুনিয়াতেই দেখলাম, পরকালে গিয়ে আমি বঞ্চিত হয়ে যাব আপনাকে দেখা থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আল্লাহ পাক বলেন, হে রাসূল বলে দিন যে আমার রাসূলকে যারা মহব্বত করছে, ভালোবাসছে, আমার রাসূল যেই জান্নাতে থাকবে সেই উম্মতটা সেই জান্নাতেই থাকবে। খুশি হয়ে বাড়তে চলে গেল। আমি নিয়ত করছি কোন জান্নাতে যাবো তার তো ঠিক নাই, আপনারা কোন জান্নাতে যাবেন ওটা তো ঠিক নাই। আল্লাহর কাছে বলছি যে জান্নাতেই নেও, এই পাগলদের সাথে এই জান্নাতেই নেই। সবাই একসাথে থাকতে চায়, এত ভালো জান্নাত আমার দরকার নাই। জেলে থাকি, হজও কিছু একই বিল্ডিং এ থাকছে। এই আমি অনেক বড় জায়গায় থাকতে পারতাম, হোটেল 5 স্টার অনেক আরামে, তাও আপনাদের সাথে আমি ছিলাম, হজে একই সাথে একই বিল্ডিংয়ে ছিলাম। তা আমি তো কোনো সময় বেজার থাকি না, খুশি থাকি, কান্দি আল্লাহর জন্য কান্দি। অনেক সময় চুপো চুপে সেগুলো গোপনে চোখের পানি ফেলে, সেটা আলাদা ব্যাপার। আল্লাহ নবী ইসলামের জন্য জান দিলেন, জীবন দিলেন, রক্ত দিলেন, দাঁত শহীদ হয়ে গেল, সাহাবারা গেলেন। এত আরামের ইসলাম পায় কিছুই আল্লাহ করতে পারলাম না, না টাকা দিতে পারলাম, না পয়সা দিতে পারলাম, না জীবনটা তোমার জন্য দিতে পারলাম, একটু ভালোবাসাও কি দিতে পারবো না? সেই জন্য মনে করে মনে কষ্টে কাঁদি, মহরম মাস আসলে কাঁদি। জানটা জীবনটা যিনি দিয়া দিলেন, আল্লাহ রাসূল, এই কলিজার টুকরা আহারে হাসান হোসাইন, একজন বিষপানে তাকে শহীদ করে দেওয়া হলো, আর একজন কারবালার ময়দানে তার শিরচ্ছেদ করা হলো। কত কলিজার টুকরা ছিল। এমন করে
তার শহীদ হয়ে গেলেন, তার রক্তের বিনিময়ে দাঁড়িয়ে তো আজকে ইসলাম জিন্দা হতে হ্যায় হর কারবালা কে বাদ। সেই অনুপ্রেরণা নিয়েই তো আজকে ইসলামের প্রচন্ড গতি ঝান্ডা চলছে, উহুদের প্রান্তন, তারপর ইয়ারমুকের যুদ্ধ, বিভিন্ন প্রকার ইসলামের একটা বিশাল একটা প্রচন্ড গতি চলছে। এগুলো নিয়ে মনে কষ্ট পায়, কান্নাকাটি পারি, কিন্তু আল্লাহর কাছে যাব, সুবহানাল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি, এটার চেয়ে আর আনন্দ আর কিছু হতে পারে? আখিরি জামানার নবীর উম্মত, দুঃখ পাওয়ার কিছু আছে? শান্তি, আখিরি জামানার নবীর উম্মত শান্তি। আরে সারাদিন খেলে হাসুন আর জিকির করুন, ইনশাআল্লাহ তাআলা বেড়া ভাত। আর আমাদের উপরে একজন মালিক আছেন। এ মালিক কি? রব্বুল আল্লাহ। তিনি মালিক, তিনি খালেক, তিনি মালিক, তিনি অসুখ দেন, তিনি শেফা দেন, তিনি রিজিক দেন, তিনি বিপদ দেন, তিনি বিপদ তরিয়ে দেন, সব কিছু একজন মালিক। এবং তিনি বন্ধু, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তো তাদের জন্য বন্ধু, গার্ডিয়ান হয়ে যাবে যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, যে আমার প্রতি ঈমান আনছে আমি তাকে সাহায্য করব, আমার কুদরতের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে কল সুবহান। তা আমাদের উপরে কে আছেন? মালিক আছেন না? বেজান নাকি? খুশি, আখিরি জামানার নবীর উম্মত খুশি, আমাদেরকে করে সুপারিশ করে পার করে নিয়ে যাবেন, খুশি। বাজারকে আমি কিছু বুঝি না, কান্নাকাটি এই কাঁদবো, আল্লাহর জন্য কাঁদবো। আল্লাহ দুনিয়ার ফেরবে যেন ফেরা না যায়, শয়তানি ওয়াসওয়াসা দেয়া যেন তোমার থেকে যেন দূরে যেন সরে না। আল্লাহ তুমি ধরে রাখো, আমাদেরকে তুমি খেয়াল রাখো, তুমি ধরে রাখো, তুমি শক্ত করে রাখো, বিপথে যেন না চলে যায়। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি যে পথ চিনি না, বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, হারায়ে ফেলেছি ঠিকানা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো দয়া, আমি যে পথ চিনি না। নয়ন থাকিতে অন্ধ হয়েছি, বিপথে বিপাকে কত না ঘুরেছি। নয়ন থাকিতে অন্ধ হয়েছি, বিপথে বিপাকে কত না ঘুরেছি। কুলহারা হয়ে অকুলে ভেসেছি, কুলহারা হয়ে অকুলে ভেসেছি, মনো তারে চাই পায় না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি যে পথ চিনি না, বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, বাসনার মোহে ভ্রান্ত হয়েছি, হারায়ে ফেলেছি ঠিকানা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি যে পথ চিনি না। কুদরতের হাত দিয়ে আমাদেরকে ধরে রেখে নিয়ে যাও। খুশি সংবাদ, আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে দেখে 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 নিয়ে আসবেন, পানি পান করে জান্নাতে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনি ঠিক পাবেন? কয় অনেকগুলো উটের মধ্যে একটা উটের যদি চিত কপালে থাকে, কপালে সাদা থাকে, চিনবা না তুমি? কয় চিনব। কয় আমার উম্মতটা ওযু
আর এই কপাল থেকে আলো বের হবে, আলো বের হবে, চকচক করবে, দেখে দেখে আমি পানি পান করে জান্নাতে নেব। এটা কি খুশির সংবাদ না? এটা কি কান্দার সংবাদ? কান্দার সংবাদ না, খুশির সংবাদ। হাসবো, খেলবো, আল্লাহ জিকির করব, হালাল রুজি কামাই করে জান্নাতের ঠিকানা মিলিয়ে যাবো। বসেন। যারা গজল গায় ভিতরে ইশক, ভিতর প্রেম থেকে এমনি আসে না, এমনি গজল আসে না। নবীর প্রতি, রাসূলের প্রতি ভিতরে ইশক আছে, ভিতরে প্রেম আছে। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি প্রেম থাকলে আল্লাহ বলেন আমি ভালোবাসবো তাদেরকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এমনি আসে না। কিভাবে শুনেন? সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইশক প্রেম আসে দেখি না। কোরআন সুন্নাহর ভিত্তিতে রাসূলের প্রতি এই ধরনের ইশক প্রেমের গজল যারা গায় না সমাজে, পরাই মারামারি বাজাইছে। ওই গোষ্ঠীরা খালি ফতোয়া দেয়। কথা লক্ষ্য করছে? খাবে খাবে মিশিয়ে নিয়ে বেশি প্রকাশ করা যাবে না। তারাই খালি কলম গুতায়, কোনটা শিখ, কোনটা বেদাত, কোনটা ভণ্ড, কে কাফের, ওরাই খালি এগেলে নিয়ে খালি কোথায়। এই কিসিমের আলেম ওলামা বাংলাদেশে কিছু আছে, ওদের জবান থেকে কোনদিন গজল করে। ঘটনা কি? ভিতরে প্রেম আশা ইশক রাসূলের প্রতি আসলে কথা অটো বের হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মারামারি ভালো নি, কাটাকাটি ভালো নি, ভালোবাসা ভালো, সম্মান ভালো, শ্রদ্ধা ভালো, চুপ থাকা ভালো, আদর করেন ভালো, গীবত করেন না ভালো। সমাজে মারামারিটা যেন সবচেয়ে মজা লাগে, সকালবেলা গিলাগিলি করে। এটা ওর কোন ধরনের কথা? এটা এই শুনি রক্তপাত, এই শুনি কোপাকুপি। কি কারণ? যত বেশি বিশৃঙ্খলা বাংলাদেশের বুকে হবে, আল্লাহ রহমত বরকত তত বেশি বাড়াইয়া দিবে না। আলহামদুলিল্লাহ। যত বেশি বিশৃঙ্খলা হবে, আল্লাহ পাক তত বেশি রহমত উঠাইয়া দেবেন। হাদিস শরীফ, ভদ্র যদি হতে চাও, ধনী যদি হতে চাও, ভদ্র হয়ে যাও। যে ভদ্র সে জোরে কথা বলে না, চিল্লায় কথা বলে না। বিওয়ার অফ দ্যাট ম্যান হু স্পিক্স লাউডলি। ভাষা কর্কশ কেন? সারাদিন ওয়াজ করে, 2 ঘন্টা ওয়াজ করে, একটা একটু হাসেও না, হাসাবে না কেউ। এটা কোন ধরনের কথা? এইটা কাজে মারামারি কাটাকাটি যখন হবে, বিশৃঙ্খলা হবে, আল্লাহ পাক তার বরকত উঠিয়ে নেবেন। সমাজে মানুষরা যখন বিশৃঙ্খলা করে নিজের অশান্তি করবে, ওই ধরনের শাসক ঘরের মধ্যে কিন্তু নিযুক্ত হয়ে যাবে। আমি বলি না, কোরআন হাদিস বলে। কথা ঠিক কিনা বলে?